আমি যখন ফ্রিল্যান্সিং কথাটা কি বা ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয় এটা আমি যখন জানতাম না, সেই সময়ও কিন্তু আমি আর্ন করতাম। কিভাবে জানেন? মোবাইল দিয়ে। এবং মোবাইলে কি কাজ করতাম তার সব কিছু ডিটেলস এই ভিডিওতে আমি আজকে আপনাদের বলবো। আমি যখন নতুন শুধুমাত্র একটি আমার সেকেন্ড হ্যান্ড ফোন ছিল, যেটি আমি 2500 কিংবা 3000 টাকা দিয়ে কিনেছিলাম, একটি রিকন্ডিশন ফোন। সেই ফোন দিয়েই কিন্তু মাসে ডেইলি 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা কিন্তু ইনকাম করা যেত। হ্যাঁ, তো আপনারাও কিন্তু করতে পারবেন। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কখনোই এই ভিডিওটার মূল বিষয়বস্তুগুলো কিন্তু বুঝতে পারবেন না। তো চলুন শুরু করি। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন, ভাই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করব কিভাবে, মোবাইল দিয়ে কিভাবে আর্ন করব, অন্তত 500 টাকা কিভাবে আর্ন করতে পারি, অন্তত 100 টাকা কিভাবে আর্ন করতে পারি। ইভেন আমি যখন প্রথম মোবাইল দিয়ে এই আর্নটা করতাম তখন কিন্তু আমিও ভাবতাম যে 100 টাকা কেন, 50 টাকাও যদি আমার ডেইলি ইনকাম হয়, মাস শেষে আমার 1500 টাকা, বাহ অনেক বড় একটা অ্যামাউন্ট। সেই সময়টাতে কিন্তু 1500 টাকা একজন স্টুডেন্ট হয়ে আর্ন করা বিশাল একটা ব্যাপার। তো সেম ওই বিষয়টাতে আমি তখন খুবই আগ্রহ প্রকাশ করতাম এবং খুবই এক্সাইটেড হয়ে আমি কিন্তু ইনকামের দিকে ধাবিত হতাম। আর এই ইনকামটা কিভাবে করেছিলাম এবং কিভাবে করলাম তার ভিডিওতে বিস্তারিত কিন্তু আমি বলবো। হ্যাঁ, বিষয়টা হলো কি, আমি একদিন ইউটিউবে সার্চ করলাম যে ডেইলি কিভাবে 100 টাকা অথবা 200 টাকা ইনকাম করা যায়। আমি নর্মালি ইউটিউবে গিয়ে সার্চ করলাম প্রতিদিন 100 টাকা কিভাবে ইনকাম করব। আমি তখন ইউটিউবে যখন সার্চ করলাম সেখানে আমাকে কিছু থাম্বনেল এবং কিছু ভিডিও দেওয়া হলো যে এই ভিডিওটি দেখুন, এই ভিডিও দেখলেই আপনি ডেইলি 500 টাকা ইনকাম করতে পারবেন, বিকাশে অথবা রকেটে পেমেন্ট পাবেন। আমি অতি উৎসাহী হয়ে সাথে সাথে ওই ভিডিওতে কিন্তু ক্লিক করলাম। আমার মনে হয় যে আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই তারা টেক লাভার এবং তারাও কিন্তু সেম বিষয়টাই করেছেন আমার যতটুকু মনে হচ্ছে। এম আই রাইট? সেম আমি ওই দিন ক্লিক করলাম, ক্লিক করার পর ভিডিওতে কিছু সাইট দেখানো হলো যে ক্যাপচা পূরণ করতে হবে, অথবা ইমেজের কিছু কাজ করতে হবে, অথবা একটা ভিডিও দেখতে হবে, অথবা একটা অ্যাড দেখতে হবে, অ্যাড দেখে সেখানে একটা লাইক দিতে হবে, একটা কমেন্ট করতে হবে, হ্যাঁ, দেন হচ্ছে বিভিন্ন সাইটে গিয়ে ক্যাপচা ফিল আপ করতে হবে। এই টাইপের কাজগুলো করলে একটি ক্যাপচা ফিল আপ করলে 10 টাকা, 2টি ক্যাপচা ফিল আপ করলে 20 টাকা, একটি ভিডিও অ্যাড দেখলেই 10 টাকা, 20 টাকা, এই ধরনের অনেক কিন্তু ভিডিও সেখানে পাওয়া যায়। তো সেম বিষয়টা কিন্তু আমিও করতাম। সেখানে আমি ক্লিক করতাম, ক্লিক করে যে সাইটগুলো বলতো সেই সাইটগুলোতে যেতাম, যেসব ইউটিউবারগুলো এই ভিডিওগুলো দিত তাদের যে রেফার কোড সেটি আমি ইউজ করতাম। করার পর আমি সেখানে কিন্তু অনেক অ্যাকাউন্ট করতাম এবং কাজগুলো ডেইলি করতাম। সেক্ষেত্রে কি হতো, তখন 2 জিবি ডাটা আমি কিনতাম আমার ফোনে, গ্রামীণে 2 জিবি ডাটা কেনার পর আমি সেগুলো আমার যে আমার যে ফোনটি ছিল সেই ফোনে কিন্তু আমি প্র্যাকটিস করতাম, বা সেটি আমি করতাম ল্যাপটপে যে কিভাবে আর্নটা করা যায়। তো আমি যখন ক্লিক করতাম অথবা ভিডিওর অ্যাডটি দেখতাম, তারা অবশ্যই 10 টাকা 20 টাকা কিন্তু আমাকে আর্ন করতো এবং হতো, এবং সেটা দিন শেষে দেখবেন যে 100 টাকা অথবা 150 টাকা ইনকাম কিন্তু ঠিকই হয়েছে। তো কিছুদিন পর তারা একটা শর্ত জুড়ে দেয়, যে শর্তটা এরকমই যে আপনাকে মিনিমাম 500 টাকা ইনকাম করতে হবে অথবা 600 টাকা ইনকাম করতে হবে, আদারওয়াইজ উইথড্র দিতে পারবেন না। ঠিক আছে, 600 টাকা 700 টাকা যখন হলো, তখন যখন উইথড্র দিতে গেলাম তখন আবার তারা বলে যে উইথড্র দিতে গেলে আপনাকে অবশ্যই 20 জন অথবা 30 জনকে এই সাইটটিকে রেফার করতে হবে। আপনার রেফার করবে এবং আপনি রেফার করলে প্রত্যেকটি রেফারের বিনিময়ে আপনি 50 টাকা বা 60 টাকা পাবেন। দ্যাটস ফাইন, খুবই ভালো জিনিস। উৎসাহী হয়ে আমরা আরও রেফার করে দেয়, ইভেন আমিও রেফার করেছি। রেফার করার পর যখন আবার উইথড্র দিতে যাই, উইথড্র দিতে গিয়ে তারা বলে যে আপনার অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড অথবা সাসপেন্ড। কেন? আপনি রুলস অ্যান্ড আমাদের রেগুলেশন ভায়োলেশন করছেন বা নিয়মগুলো ভঙ্গ করছেন, অথবা আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড না হলেও আপনার বিকাশ অ্যাকাউন্টে, আপনার রকেট অ্যাকাউন্টে বিভিন্ন প্রবলেম দেখাবে। সেটাও যদি না দেখায়, আপনাকে বলবে যে আপনি মিনিমাম $10 অথবা $20 অথবা 200 টাকা অথবা 300 টাকা আমাদের সেন্ড মানি করেন, আদারওয়াইজ উইথড্র করতে পারবেন না। হ্যাঁ, উইথড্র করতে পারবেন, আপনাকে পেমেন্টটা নিতে হলে মিনিমাম 1 মাস অপেক্ষা করতে হবে। এই ধরনের বিভিন্ন শর্ত কিন্তু সেই সময়টা জুড়ে দিত। হ্যাঁ, আমি প্রথমে বলেছিলাম যে কিভাবে ইনকাম করেছিলাম, এই হচ্ছে আমার ইনকাম সোর্স, বাট কখনো আমি সেই টাকাটাকে উইথড্র দিতে পারি নাই ভাই, এটা অনেস্টলি বলতেছি। তো সেম বিষয়টাই আপনাদেরও আমি বলবো যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা মানে আকাশে উড়ে গিয়ে আপনি তারাটাকে ধরেছেন এই ধরনের স্বপ্ন দেখা।
সো তারা বললে ভুল হবে, চাঁদ ধরেছেন এই ধরনের স্বপ্ন দেখা। সো এই ধরনের স্বপ্নগুলো দেখা আমাদের বন্ধ করতে হবে, কারণ মোবাইল দিয়ে অ্যাড দেখে ক্যাপচা ফিল আপ করে কোনো আর্ন হয় না। যদিও আর্ন হয়, সামহাও কেউ যদি সেটা উইথড্র দিয়েছেন, আমি তাদেরকে বলবো ঠিক আছে, ক্যাপচা ফিল আপ কি কোনো একটা স্কিল